রাজধানী বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু গুরুতর আহত হয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালানো হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। অনুপ পিয়ালি রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ। মিছিলটি জাতীয় পার্টি অফিসের সামনে যাওয়ার পরে দুই দলের সংঘর্ষ হয়। ৩০ মিনিট ধরে চলে এই সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সময় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কিছু নেতাকর্মী। আহত নেতাকর্মীদের রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে নুরুর অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান নেতাকর্মীরা। গণ অধিকার পরিষদের অভিযোগ, জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ। আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই। সেনাবাহিনী আমাদের গায়ে হাত দেয়নি। আজকে আমাদের গায়ে আমাদের সরকারের আমলে হাত দেওয়া হয়েছে। নুরুর উপর হামলার তীব্র প্রতিবাদ জানান অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব। সরকার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল নুরুকে দেখতে গেলে তাকে অবরুদ্ধ করে রাখেন সংগঠনটির নেতাকর্মীরা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার ওনাকে দেখতে এসেছেন, তো আমরা ওনাকে অবরুদ্ধ করেছি। আমরা স্পষ্টভাবে ওনাকে জানিয়ে দিয়েছি, গণহত্যাকারী, গণহত্যার এজাহারভুক্ত আসামি এই জিএম কাদের যতক্ষণ পর্যন্ত গ্রেফতার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই তথাকথিত সুশীল উপদেষ্টা আসিফ নজরুলকে ঢাকা মেডিকেল থেকে বের হতে দেব না। নুরুর উপর হামলার তীব্র নিন্দা জানান জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া সকল আওয়ামী বিরোধী শক্তি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন অগ্র সৈনিককে যেভাবে। অনুপ পিয়াল, ২১ টেলিভিশন, ঢাকা।